পিতামহ ভীষ্মের সম্মুখে গোবিন্দ আমার দাঁড়িয়েছেন। পিতামহ ভীষ্ম ভগবানের দিকে চরণের দিকে তাকে বলছেন, হে হে শ্যাম সুন্দর, হে গিরিধারী, হে গোপীনাথ মদন মোহন, আজকে আমার শেষ ইচ্ছা, আমার মতিরূপ কন্যাকে তোমার চরণে সমর্পণ করতে চাই। কেন আমার এই মতিরূপ কন্যা আমাকে বড্ড ডিস্টার্ব করে দিয়েছে, আমি বিপক্ষে গেছি, হ্যান তাই মতিকে তোমার চরণে সমর্পণ করে আমি আমার বাবার দেওয়া যে ইচ্ছা মৃত্যু আজকে আমি সম্পাদন করি। আর বলার সাথে ভগবান শঙ্খচক্র গদা পদ্মরূপ ধারণ করে পিতামহ ভীষ্মকে দর্শন করালেন। পিতামহ ভীষ্ম মৃত্যু শয্যায় সাহিত্য হয়ে দর্শন করলেন শঙ্খচক্র গদা পদ্মরূপ। তারপরে তিনি শ্যাম সুন্দর রূপ ধারণ করে গোষ্ঠ লীলা দর্শন করালেন, যে শ্রীরাম সুরাম আদি সখাদের নিয়ে শুনেছেন সে বংশীপাঠে কান পেতেছেন। সে বংশীপাঠের পাশে আরেকটা বট আছে না, দেখেছেন, যেটা গাঁট ছড়া বাঁধা আছে, দেখেছেন? দেখেন ওই বংশীবট থেকে আরেকটা কিছু দূরে গেলে দেখবেন দুটো বট গাছে গাঁট ছড়া বাঁধা আছে, যেখানে রাধারানীর আর কৃষ্ণের বিবাহ হয়েছে, সেই গাঁট ছড়াটা বাঁধা আছে। তাই ওইখানে আপনারা যে বিয়ে করেছেন, কোন ব্রাহ্মণে কি দিয়েছে তো ঠিক নেই, ওখানে আবার যে বিয়ে করে আসবেন, তাহলে সেই বিবাহটা সার্থক হবে। আমার সাথে যে যায় যুগলে গেলে আমি ওখানে বিয়ে দিই, ওই ওখানটায়। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে, যার যেমন ভাব তার শুনতে পাই, যার যেমন ভাবের ভক্তি সেই শুনতে পাবে। এখনো সেখানে জল জল করছে সেই মুরলীর ধ্বনি, এখনো জল জল করছে ভগবানের হচ্ছে কি পদরথ, এখনো সাক্ষাৎ গিরি গোবর্ধন দর্শন দিচ্ছে, এখনো কালেন্দি সাক্ষাৎ দর্শন দিচ্ছে যমুনা, আর এখনো দিব্য নাম চলছে বৃন্দাবনে। ভগবান বলছে আমি আমার নাম। তাই শ্রীরাম সুদাম রাম বসুরাম নিয়ে যখন যাচ্ছেন, পিতামহ ভীষ্ম দেখতে পাচ্ছেন বৃন্দাবনে সেই লীলা, মৃত্যু যন্ত্রণা সহ্য